সেই ডাউলটা বেশি হয়ে যাওয়ার কারণে আমি কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ বেশি ডাউল রান্না করে নিব পটল দিয়ে মাছ ভাজি। আর এদিকে গত দিন আমি বেশি করে ডাউল সিদ্ধ করেছিলাম, মানে ডাউল রান্নার জন্য ফুটিয়েছিলাম। সেই ডাউলটা বেশি হয়ে যাওয়ার কারণে আমি কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ বেশি ডাউল রান্নলে না ওই খাওয়া হয় না, যার কারণে তো একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই যে এই ডাউলটাই আমি রান্না করে নিব পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে, শুধু তেলে দিলে রান্না হয়ে যাবে। আর এ হচ্ছে দুধ, মা আমার জন্য রাতে যে দুধ দিচ্ছিল, আমি ঘুমাই যাওয়ার কারণে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন আমি এটা দিয়ে চা বানিয়ে খাবো, দুধ চা। চা খুব কম খাই, কারণ চা খাইলে আমার ক্ষুধা লাগে না, যার কারণে সমস্যা হয়। তবে মাঝে মাঝে একটু দুধ চা খাইতে খুব ইচ্ছা করে। আমি অন্যান্য কোনো জিনিস তেমন খাই না বা আমার রুচিজনক লাগে না, যেমন চা কফি মানুষ কন্টিনিউ খায়, একটা নেশায় পড়ে। তবে আমার কাছে একটু চাটা বেশ ভালো লাগে, তার মধ্যে মাঝে মাঝে একটু হয়তো বা দুধ চা খাই, এটা বেশ ভালো লাগে। তো রান্নার জন্য পানি যত যা লাগে গুছিয়ে নিয়েছি, এদিকে কড়াই দিয়ে দিয়েছি চুলাতে। এখন শুধু ডাউলটা দিয়ে দিব। ওদিকে ভাত রান্না হয় নাই, চাউল শুধু আনছি মাত্র। ভাত আজকে পরে রান্না করব। এই যে ডাউলে দেব একটু কালিজিরা নিয়েছি, আর রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ তো কুচি আছে, মাছে যে পেঁয়াজ পটল দেব সেগুলো আছে। আর ডাউল তেলে দেই নাই, এই যে মাত্র গরম করে ফুটিয়ে রেখেছি। এখন এই মাছ ভেজে নেব আর ডাউলটা তেলে দিয়ে দিব। ছোট অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি, ওটাতে দিব।
পটল দিয়ে মাছ ভাজে ভুনা করা, আর হচ্ছে পাতলা ডাল, এদিকে ভাত রান্না চুলায়। এক এক দিন এক এক রকমের কাজ করি। কোনো দিন আগে ভাত রান্না করি, পরে তরকারি রান্না করি, আবার কোনো দিন আগে তরকারি রান্না করি, পরে ভাত রান্না করি, এরকম করি। রান্না বাড়া শেষ, এখন চুলার পরটা ঝাড়ু দিয়ে নিব। আগে এই খাবারগুলো রেখে আসবো, না হলে এই খাবারগুলোর মধ্যে ধুলাবালু যাইতে পারে।